না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যার কারণে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। দু একদিনের মধ্যেই মুক্তি পাবেন তিনি। তবে লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবর প্রকাশ হতে না হতেই আতঙ্ক দেখা যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের মধ্যে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ভারতের অভিযোগ লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন। ভারতকে টুকরো করার জন্য জঙ্গিদের অস্ত্র জুগিয়েছিলেন বলেও অভিযোগ তোলা হয়। একসময় লুৎফুজ্জামান বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। অভিযোগ রয়েছে 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিলেন। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সে সময় থেকেই ভারতের জন্য আতঙ্ক বনে যান তিনি। এখন কথা হচ্ছে, কখন কারামুক্ত হবে লুৎফুজ্জামান বাবর? প্রায় 17 বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি, তবে সবগুলো এখনো এসে পৌঁছায়নি। আজ পৌঁছালে আজই তিনি মুক্তি পাবেন। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় গেল 18 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 আসামিকে খালাস দেন হাইকোর্ট। এর আগে 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। এরপর 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় 21 আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয়।